আপনার মা আপনার কত কাছে, আপনার বাবা আপনার কত কাছে, আপনার স্ত্রী আপনার কত কাছে, আপনি আপনার কত কাছে। আল্লাহ বলেন, গোলাম আমি তোমাদের এর চাইতে কাছে। ডাকলে যিনি সাধারণ তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে বলেন, ও নবী, আপনাকে যখন আমার গোলামেরা প্রশ্ন করে, জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায়, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে। তোমরা যখন আমাকে ডাকো আমি তোমাদের ডাক শুনতে পাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরো কায়তে বলেন, আমি তোমাদের সবচাইতে কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি তোমাদের সবচাইতে কাছে। উই আর নিয়ার টু হিম দেন হিজ লাইফ ব্রেথ। আল্লাহ বলেন, আমি তোমাদের শ্বাসনালী, তোমাদের কণ্ঠনালী, খাদ্যনালী কত কাছে। এই যে গলা নিচে এটা খাদ্যনালী বলা হয়, এটা কত কাছে। আল্লাহ বলেন, গোলাম আমি তোমাদের এর চাইতে কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ কাছে নাকি দূরে? এই জন্য সবসময় বিপদে পড়েছেন মনে রাখবেন, সাথে একজন আছে, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আপনার প্রতি কেউ জুলুম করে আপনাকে একা পেয়ে, আপনার প্রতি কেউ অন্যায় করে আপনাকে একা পেয়ে, আপনি বুঝতে হবে আল্লাহ তাআলা আপনার কাছে। আল্লাহ তাআলা আপনার কাছে, তিনি সব কিছু শুনেন, তিনি সব কিছু জানেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি। আমার কোন বান্দা যখন আমাকে একা একা স্মরণ করে, রাতের গভীরে কেউ নাই, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশে আমার ওই বান্দাটাকে একা একা স্মরণ করি, একা একা ভালোবাসি। সুবহানাল্লাহ। ওয়াইন যাকারানি ফি মালাইন খায়রু যাকারতু ফি মালাইন খায়রু মিনহু। আর আমার কোন বান্দা যখন হাজার হাজার মানুষের সামনে আমাকে স্মরণ করে, আমি ফেরেশতাদের হাজার হাজার এর থেকে বেশি ফেরেশতা নিয়ে আমি আমার ওই বান্দাটাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবতা ইলাইয়া জিরআন। আর আমার কোন বান্দা যখন আমার দিকে 1 বিঘত আসে, কয় বিঘত? আমি আমার বান্দার দিকে 2 বিঘত চাই। ওয়া ইন তাকাররাবতা ইলাইয়া বিশিফিন তাকাররাবতু ইলাইয়া বা'আন। আর আমার কোন বান্দা যখন আমার দিকে 1 হাত আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত চাই। ওয়া ইন আতাইতানি ইয়ামশি আতাইতাহু হারওয়ালা। আমার কোন বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দাটার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। দেখেন আপনি আল্লাহর জন্য কি পাগল পাওয়া, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য এর থেকে বেশি পাগল পাওয়া। এই জন্য সবসময় বিপদ আপদে আল্লাহকে ডাকতে রাজি আছেন তো? আজকে আমরা জানবো কিভাবে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়। কোরআন এবং হাদিস থেকে জানবো। প্রথমে জানবো কোরআন থেকে। কোরআন থেকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন কিভাবে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, কোরআন বলবে আল্লাহকে সিজদা দাও, তুমি আল্লাহ তাআলার কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলুন।